ফেসবুকে এমন অনেক ইন্টারেস্টিং সেটিংস আছে যেগুলোর বিধিমালা সম্পর্কে কিন্তু আপনারা জানেন না। তো আপনারা অনেকেই মনে মনে ফিল করেন যে ফেসবুকে যদি এই সেটিংসই থাকতো তাহলে কিন্তু ফেসবুক চালানো আরও এনজয়েবল হয়ে যেত। তো এমনই দুইটা সেটিংস আপনাদের সাথে আজকে শেয়ার করব, যেটি কিন্তু আপনারা পাগলের মতন খুঁজেছেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। ধরুন আমি ফেসবুকে কিছু পোস্ট করব, এর জন্য ফটোতে ক্লিক করে আমি এখান থেকে একটি ফটো নিয়ে নিলাম। এই ফটো নেওয়ার পরে এখান থেকে আমি চাচ্ছি যে আমি স্পেসিফিক কিছু মানুষকে দেখাবো, আর কাউকে দেখাবো না। মানে আমার ফ্রেন্ড লিস্টের কিছু মানুষকেই আমি শুধু এই পোস্টে দেখাবো, অন্য কাউকে দেখাবো না। তার জন্য এখান থেকে পাবলিকে ক্লিক করব। পাবলিকে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে স্পেসিফিক ফ্রেন্ড, তো এখানে ক্লিক করবে। তো এখান থেকে আপনি যাকে যাকে চান দেখাতে এই পোস্টে শুধুমাত্র তাকে তাকে সিলেক্ট করবেন। তো আমি এই দুজনকে দেখাবো, তো এই দুজনকে সিলেক্ট করার পরে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পরে ডান দিয়ে দেখতে পাচ্ছেন এটি নেক্সটে গিয়ে পোস্ট করে দিব। তো কি হবে, তো আমি যে দুজনকে সিলেক্ট করেছি শুধুমাত্র এই পোস্টে সেই দুজনই দেখতে পারবে। এখানে কিন্তু আরেকটা সেটিংস আছে যে আমার ফ্রেন্ড লিস্টের এই কজন ব্যক্তি দেখতে পারবে না, বাকি সবাই কিন্তু দেখতে পারবে। তো এটি করতে হলে কি করতে হবে আপনাদের, চলুন দেখে আসি। সো আমি এখান থেকে আবার আরেকটি ফটো নিয়ে নিলাম, নিয়ে আমি আবারও পাবলিকে চলে যাচ্ছি। পাবলিকে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড অ্যাকসেপ্ট লেখা, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টই চলে এসেছে। তো আপনি কাদেরকে এই পোস্টটি দেখাতে চাচ্ছেন না তাদেরকে এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এই তিনজনকে এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো আমার এই পোস্টে কিন্তু এই তিনজন আর দেখতে পারবে না, মানে এই তিনজন হাইড হয়ে থাকবে। তো বাদবাকি সবাই কিন্তু এই পোস্টটি দেখতে পারবে। আগেরটাতে দেখিয়েছি আপনি যাদেরকে সিলেক্ট করবেন তারাই শুধু এই পোস্টটি দেখতে পারবে, আর এখানে আপনি যাদেরকে সিলেক্ট করবেন তারা কিন্তু এই পোস্টটি দেখতে পারবে না। তারপরে আপনারা ডানে ক্লিক করে কিন্তু পোস্ট দিয়ে দিতে পারবেন। তো আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ।